মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে বলছি। আজ 18ই নভেম্বর। কাল দেখলাম ডালাস HRDB নিউজে হার্পিক মজুমদার ওয়াহিদ 214-405-4197 থেকে উনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন? প্রথমে আমাকে HRDB ডালাস নিউজকে ধন্যবাদ জানাতে হয় যে আওয়ামী সন্ত্রাসীদের এত জুলুম অত্যাচারের পরও আমরা তাদেরকে, তাদের বাক স্বাধীনতাকে আমরা হরণ করিনি। তারা এখনো যুদ্ধ ঘোষণা করছে। কার বিরুদ্ধে? বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আরে মিস্টার, আপনি কি যুদ্ধ ঘোষণা করবেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে? আপনাদের ভারতীয় সৈন্য, সেনাবাহিনী, BDR, র্যাব, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সমস্ত গুন্ডা সন্ত্রাসী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের সাধারণ জনগণের উপর। তারপরে আপনারা পারেননি। যখন আপনাদের হাতে সমস্ত অস্ত্র নিয়ে আপনারা সাধারণ জনগণের সাথে খালি হাতে পরাভূত হয়েছেন, তো আর এই সাধারণ জনগণ যদি অস্ত্র হাতে নেয় তাহলে আপনাদের কি অবস্থা হবে? হ্যাঁ, আপনারা কার শক্তিতে, কার বলে আপনারা চলতে চাচ্ছেন? এত মানুষকে হত্যা করলেন, বাচ্চা হত্যা করলেন, মেয়েদেরকে মারলেন, হত্যা করলেন, অত্যাচার করলেন, তারপরে সামান্য মানসিকতা আপনাদের পরিবর্তন হয় না? আপনাদেরকে কে দেওয়ালে ঠেলে দিচ্ছে? কেউ দেওয়ালে ঠেলে দেয়নি। কিন্তু আপনারা হত্যাকারী, খুনি, লুটেরা, তাদেরকে আপনারা সমর্থন করতে পারবেন না। হিটলারের নাৎসি বাহিনী, হিটলার দলকে যেভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সেইভাবে অবৈধ ঘোষণা করা হবে। আপনারা যাদের হাতে কোনো রক্ত নাই, যাদের হাতে কোনো মানুষের সম্পদ লুণ্ঠনের অর্থ নাই, আপনাদেরকে তো আমরা বলিনি আপনারা কিছু করতে পারেন। আসেন, আপনারা নতুন দল করেন, করতে অসুবিধা কি? দেখেন না যেইভাবে ডালাস HRDB আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আপনি বাক স্বাধীনতা দিয়েছে, আপনি এত বড় হুমকি দিলেন, তারপরে তারা আপনাকে কথা বলতে দিচ্ছে। তো আর কি চান? আপনারা তো আমাদেরকে কথাই বলতে দেননি। যেই কথা বলছে, বিদেশ থেকে গিয়েছে, তাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গেছেন। আপনাদের বিবেক আপনারা খোলেন, মানুষ হন, মানুষ হন। মরতে তো হবেই। যত দিন বেঁচে থাকেন, যত টাকা থাকেন, যত টাকার মালিক হন, মরতে তো আপনাকে হবে। তো এইসব করে লাভ নাই। আসেন, বাংলাদেশকে গড়েন, নিজের ভুল স্বীকার করেন। আমরা মানুষ, মানুষত্ব নিজের মধ্যে, নিজের বিবেককে প্রশ্ন করেন। যে হত্যা, যে অরাজকতা, যে ধর্ষণ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ করেছে, তা কি ভালো করেছে না খারাপ করেছে? 6 তলার বিল্ডিংয়ের উপর বাচ্চা ঝুলেছিল, তাকে গুলি করে তার পাকে ঝাঁঝরা করেছে, ভালো করেছে না খারাপ করেছে? নিজেকে প্রশ্ন করেন। আমাদের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া দুঃসাহস করেন না, কারণ আমরা আপনাকে অস্ত্র হাতে, খালি হাতে আমরা আপনাদেরকে পরাভূত করেছি। এইবার যদি আমরা অস্ত্র নেই, আপনাদের কি হবে? কিন্তু আমি ধমকি দিচ্ছি না, আমি বলছি মানুষ হন, মানুষত্ব বিকাশ ঘটান আপনার জীবনে। তাইলে আপনি নিজেও শান্তি পাবেন, আপনার বাচ্চারাও শান্তি পাবে। এই বলে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
আল্লাহ বাংলাদেশকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। আসসালামু আলাইকুম।